প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি চিকেন শর্মা। চিকেন শর্মা তৈরি করার জন্য আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া কিছু চিকেনগুলো আমি ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছু মশলা মিশাবো। এখানে হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। এখন ভালোভাবে আমি মেখে নিব। হাতের সাহায্যে আমি দেখুন কত পাতলা করে কেটে নিয়েছি। হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। তো এখানে আমি শর্মা তৈরি করার জন্য কিছু রুটি তৈরি করব। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপের মতো ময়দা, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ইস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। গরম পানিটা হতে হবে একবারে বেশি গরমও না, একবারে নর্মাল গরমও না, মিডিয়াম গরম। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা আমি রেখে দিব 2 ঘন্টার মতো রেস্টে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি চিকেনটা এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পালা। চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন অথবা রান্না করা রেগুলার তেল দিয়েও করতে পারেন। তবে ঘি দিয়ে ব্যবহার করলে টেস্ট ভালো একটা স্মেল বের হয়, খেতে ভালো লাগে। এক এক করে সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আবার পুনরায় এপিট হয়ে গেলে আবার পুনরায় আবার উল্টিয়ে দিব, যাতে অপর পিঠ ভালোভাবে হয়। তবে খেয়াল রাখতে হবে যাতে চিকেনটা যাতে একবারে ভাজা ভাজা না হয়ে যায়, কড়া ভাজা না হয়, তাহলে শর্মাটা খেতে ভালো লাগবে না। তা আমার প্রায় এক পাশ হয়ে গেলে আবার উল্টিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার দেখুন চিকেনটা হয়ে গেল। এখন একটা বাটি নিয়ে নিব। বাটির মধ্যে আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিলাম টমেটো সস আমার হোমমেড তৈরি করা। আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো মেয়োনিজও আমার নিজের হোমমেড তৈরি করা। টমেটো সস আর মেয়োনিজ দুইটাই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিব লেবুর রস, 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। শর্মাটা যত ক্রিমি ক্রিমি ভাব থাকে তত খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার ক্রিমটা তৈরি হয়ে গেল। মেয়োনিজ আর টমেটো সসটা একসাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেল। এখন আমি চিকেনগুলো কেটে নিব। তো চিকেনগুলো আমার কাটা হয়ে গেল। চিকেন কাটাটা আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যায়, তাই চিকেন আর কেটে দেখালাম না। এখন আমি রুটি তৈরি করব। দেখুন 2 ঘন্টা পর কি সুন্দর ফুলছে। এখন আমি এক এক করে রুটিগুলো তৈরি করে নিব। এখন আমি ডোটা ভালোভাবে মুথে নিব। দেখুন কি সুন্দর ফুলেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, মনে হয় যেন হাতে লেগে যাবে, তবে হাতে লাগবে না। একটু ভালোভাবে মুথে নিলে রুটির ডোটা সুন্দরভাবে রুটি তৈরি হবে, হাতে লাগবে না। সামান্য পরিমাণ ময়দা বা আটা হাতে নিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। যত বেশি মতা হবে তত বেশি সফট হবে রুটি, খেতে ভালো লাগবে। এখন আমি এক এক করে লিচি কেটে নিব।
আমি সব মিলিয়ে 5টা লিচি কেটেছি, 5টা রুটি তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের লোক সংখ্যা অনুযায়ী বেশি কম বানিয়ে নিতে পারবেন। আমার প্রায় হয়ে গেল। এখন এক এক করে আমি রুটিগুলো তৈরি করে নিব। সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিব। এতে একটু ময়দা ব্যবহার করলে হয় কি নিচেও লাগবে না, হাতেও লাগবে না, সুন্দরভাবে তৈরি হবে। আমার রুটি বানানো শেষ। এখন আমি চুলে চলে যাব। তবে এই রুটিটা একটু মোটা রাখতে হবে, একবারে পাতলা করা যাবে না। আর এ পাকে আমি চিকেনটা একটু মিশিয়ে নিব। চিকেন দিয়ে দিলাম। চিকেনের সাথে দিয়ে দেব আমি এখানে শসা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শসা বা গাজর, ক্যাপসিকাম যে কোনো স্লাদ মিশাতে পারেন। আমি শুধু শসাটাই ব্যবহার করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে একসাথে আমি শর্মাগুলো তৈরি করে নিব। এখন রুটিগুলো ছেঁকে নিব। চুলায় কড়াইটা গরম হয়ে আসছে। এখন রুটিটা দিয়ে আমি ঢাকনা দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলেছে। উল্টিয়ে ভালোভাবে আমি ছেঁকে নিব, যাতে ভালোভাবে হয়ে যায়, রুটিটা যাতে কাঁচা না থেকে থাকে। একটা হয়ে গেল, আবার আরেকটা আমি দিয়ে দিব। তো আমার রুটি ছেঁকা প্রায় হয়ে গেল। এখন আমি শর্মাটা তৈরি করে নিব। চিকেনগুলো আমি দিয়ে দিব মাঝখান বরাবর, কম বেশ করে দিতে পারেন আপনারা। তবে শর্মার ভিতরে একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি আমার মতো করে আমি একটা পরিষ্কার করে নিয়েছি, একটা শলা নিয়েছি। শলাটারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন অথবা হোল পেপার দিয়েও করতে পারেন। আমি এক এক করে 5টা তৈরি করে নিয়েছি। আমাদের বাসায় লোক সংখ্যা যে কয়জন আছে প্রত্যেকজনের জন্য একটা করে তৈরি করেছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী তৈরি করতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এক এক করে আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। দেখুন হয়ে গেল আমার মজাদার রেসিপি চিকেন শর্মা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।